আসসালামু আলাইকুম। আজকে মূলত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা যখন দলিল করতে যাই, কোনো জমির দলিল করতে যাই, তার আগে আমাদের কিছু বিষয় খুব ভালোভাবে চেক করতে হবে ভাই। এই ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি চলবে না। দলিল লিখতে গিয়ে উক্ত বিষয়গুলো যদি ভুল করেন, পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন আইনি জটিলতা পড়বেন, এটা নিয়ে অনেক ঝামেলা পড়বেন, টাকা পয়সা নষ্ট হবে। ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, যাতে করে জমি জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের ভিডিওগুলো নিয়মিত পেতে পারেন। এখন আসি, জমি দলিল করার পূর্বে যে বিষয়গুলো খুব ভালোভাবে চেক করবেন। প্রথমত মৌজার নাম বা মৌজার নম্বর, যেটাকে জেএল নাম্বার বলে, এই বিষয়টা চেক করে দেখবেন। দ্বিতীয়ত খতিয়ান নম্বর চেক করে দেখবেন। তৃতীয়ত জমির দাতা ও গ্রহীতার নাম ঠিকানা ঠিক আছে কিনা, এনআইডি কার্ডের সাথে অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের সাথে ঠিক আছে কিনা, এগুলো চেক করে দেখবেন, বানান টানার জন্য ভুল না হয়। চতুর্থ দাগ নাম্বারের সাথে খতিয়ানের মিল আছে কিনা দেখবেন, খুব ভালোভাবে দেখবেন যে দাগ নাম্বারের সাথে যে খতিয়ানের মিল আছে কিনা, এবং দাগ নাম্বারে উল্লেখিত জমির পরিমাণ দলিলের সাথে মিল আছে কিনা এটা চেক করে দেখবেন। পঞ্চমত, যদি এরকম হয় যে আপনি একটি জমি কিনতে গেলেন, যে যেই জমিটা কিনতেছেন সেটি একাধিক দাগ থেকে আপনাকে এই জমিটি দিচ্ছে, কিন্তু মূলত আপনি ভোগ করবেন একটি দাগে। এখন আপনাকে দেখতে হবে যে আপনি যেই দাগটি থেকে ভোগ দখল করবেন, ওই দাগটি উল্লেখ করা আছে কিনা, এটা ভালোভাবে চেক করে নেবেন। এবং শেষে জমির পরিমাণ এবং জমির চৌহদ্দি, এই দুটি খুব গুরুত্ব সহকারে খেয়াল করে চেক করবেন। বিশেষ করে জমির পরিমাণ, যে আপনি যে অংশটুকু কিনছেন এটা ঠিকমতো উল্লেখ করা আছে কিনা, এবং জমির চৌহদ্দি অর্থাৎ আপনি যে জমিটা কিনে আইডেন্টি করার জন্য চারপাশে, মানে আপনার চারদিকে কে কে আছে, উত্তরে কে, দক্ষিণে কে, পশ্চিমে কে, এইটা